বোর্ডে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে ইন্টারফেসে কোষের কত % সময় ব্যয় হয়। এখন আসো ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে কোষের প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায়ে আবার কি? একটা কোষ চক্র, একটা কোষের যে টোটাল একটা কোষ চক্র আছে, মনে করো এটা যদি একটা কোষ চক্র হয়, কোষের একটা প্রস্তুতি নিতে হয়। কোষ চক্রের প্রায় ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম মানে মনে করো এইটুক সময়, প্রায় এখান থেকে শুরু করে এইটুক সময় পর্যন্ত কোষের বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতি নিতে হয় সেইখানে ব্যয় করতে হয়। যেমন এই যে তোমরা এসএসসি বলো, এইচএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা সর্বোচ্চ কয় মাস? 1.5 থেকে 2 মাস প্র্যাকটিক্যাল সহ, কিন্তু তুমি প্রস্তুতি নিচ্ছ কত? প্রায় 16 থেকে 18 মাস সময়। তাহলে মনে রাখবা প্রস্তুতির সময়টা সব সময় বেশি হবে। টোটাল কোষ চক্র যদি 100% হয়, এই যে আমরা বলতেছি প্রস্তুতি পর্যায়, সেই প্রস্তুতি পর্যায়ে সময় লাগে প্রায় 90 to 95%। প্রস্তুতি পর্যায়ে কয়টুক সময় লাগে? 90 to 95%। এছাড়া বাকি সময়টা হচ্ছে মাইটোটিক ফেজে লাগে মাত্র 5 থেকে 10%। ওকে, আমরা প্রস্তুতি পর্যায়ে নিয়ে জানলাম। এখন আসো প্রস্তুতি পর্যায়কে আবার কী কী ভাগে ভাগ করা যায়। প্রস্তুতি পর্যায়কে আমরা ভাগ করতে পারি, মনে করো এইটুক পর্যন্ত হচ্ছে G1 ফেজ, G1, এরপর এখানের মধ্যে আছে হচ্ছে S ফেজ, আর এটা হচ্ছে মনে করো G2 ফেজ। আমরা জানলাম ইন্টারফেস এর বাংলা হচ্ছে প্রস্তুতি পর্যায়। সেই প্রস্তুতি পর্যায়ে কতটুকু সময় লাগে? 90 থেকে 95% সময় লাগে। আমরা যখন একটা এমসিকিউ সলভ করতে যাব, আমরা বাকি অপশনগুলোতে কি বলতেছে বা বাকি অপশনগুলো কিসের অপশন, আমরা সেই অপশন টেস্ট করব। তাহলে আমার একটা এমসিকিউ সলভ করতে গিয়ে 4টা ইনফরমেশন জানা হবে। এখন আসো 30 থেকে 40% সময় কোথায় ব্যয় হয়? তাহলে মনে রাখবা G1 ফেজ বা গ্যাপ 1, সেখানে কোষের 30 থেকে 40% সময় ব্যয় হয়। 30 থেকে 40% সময়, 30 to 40% টাইম এখানে স্পেন্ড হয়। এস ফেজ বা সিনথেসিস ফেজ, এখানে মনে রাখবা এই সিনথেসিস ফেজের মধ্যে প্রায় 30 থেকে 50% সময় ব্যয় হয়। বাকি আছে কি? G2 ফেজ, তাহলে 2তে মনে রাখবা 10 to 20% সময় এই G2 ফেজে ব্যয় হয়। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কোথায় কত % সময় ব্যয় হয় এটা একটু জেনে রাখবা। এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।